আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। আজকে আমি করে দেখাবো খুব সফট এবং ময়েস্ট চকলেট কেক। তো চলুন শুরু করা যাক। তো এই জন্য আমি একটি মিক্সিং বোলের উপর চালনি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে 1 পাউন্ডের কেক বানাবো, তাই আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। তারপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ½ চা চামচ খাবার সোডা। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ। এবার ভালোভাবে এগুলোকে ভালো করে চেলে নিব। দেখতেই পাচ্ছেন আমার চেলে নেওয়া হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি আরেকটি মিক্সিং বোল, তার মধ্যে দিয়ে দিচ্ছি নর্মাল টেম্পারেচারে থাকা 2টো ডিম। এবার এগুলোকে বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি ফোম তৈরি হয়। আমি বিটারের মিডিয়াম স্পিড দিয়ে বিট করেছি, আপনারাও মিডিয়াম স্পিডে বিট করবেন। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি এবং আমি এগুলো এখানে ব্যবহার করব। আমি এগুলো বিট করার মাঝে মাঝে অল্প একটু করে দিয়ে ভালোভাবে সবগুলো মিশিয়ে নিব। আপনারা চিনি গুঁড়ার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন। চিনি দিলে হয় কি, বিট করার পরেও চিনি নিচে থেকে যায়, এতে করে কেক কিন্তু চুপসে যায়। আপনার চেষ্টা করবেন চিনি গুঁড়ো করে তারপর ব্যবহার করতে, এতে করে কিন্তু কেকটা পারফেক্ট হবে। আপনারা বিট করতে করতে যখন দেখবেন ডিম ও চিনির মিশ্রণটি পর্যায়ে চলে আসবে, তখন কিন্তু বিট করা বন্ধ করে দিতে হবে। পর্যায়ে আসলেই বুঝবেন ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এবার আমি এখানে আগে থেকে চেলে রাখা শুকনো উপকরণগুলো আবার চেলে ডিমের মিশ্রণে দিয়ে দেব। আমি আস্তে আস্তে 2বারে কিন্তু এগুলো ব্যবহার করবো, একবারে ব্যবহার করব না। এতে করে কিন্তু মিক্স করতে খুবই সুবিধা হবে। মিক্স করার সময় খেয়াল রাখবেন খুবই আলতো হাতে করতে হবে। দেখতেই পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবে করবেন, না হলে কিন্তু ব্যাটারটা নষ্ট হয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আইসিং সুগার, এটা ফ্লেভারের জন্য। এটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে কিন্তু কেক থেকে এক ধরনের সুঘ্রাণ বের হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ½ কাপ পরিমাণ সাদা তেল বা রান্নার তেল। কেকটা যেন সফট এবং ময়েস্ট হয়, এজন্য আমি দিয়ে দিচ্ছি ½ চা চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দিলে কেকটি সফট ও ময়েস্ট হয়। এই টিপসটি কিন্তু কেউ বলে না, কারণ তারা চায় না আপনারা তাদের মতো করে কেক তৈরি করুন। যারা কেক বানাতে নতুন তারা এই টিপসটি কিন্তু অবশ্যই ফলো করবেন, এতে করে আপনাদের কেকটি কিন্তু খুবই সফট হবে ও পারফেক্ট হবে। আমার ডোটি কিন্তু একদম তৈরি, খেয়াল করুন কেমন হচ্ছে, ঠিক এমনটাই হবে। একটি মোল্ডে কাগজ দিয়ে তার উপর তেল ব্রাশ করে নিয়েছি এবং তার উপর কেকের ব্যাটারটা ঢেলে দিব। ঢেলে দেওয়া হয়ে গেলে এবার আমি কয়েকবার ট্যাপ করে নেব, 2-3বার মতো ট্যাপ করে নিয়ে নেব। ট্যাপ করলে ব্যাটারের ভিতর থাকা বাবলগুলো কিন্তু ফুটে যাবে, এতে করে কিন্তু কেকের ভিতর কোনো ধরনের ফাঁকা থাকবে না। অবশ্যই এটি করার চেষ্টা করবেন। এবার আমি ফ্রি হিট করে রাখা একটি প্যানের ভিতরে মোল্ডটি দিয়ে দিচ্ছি। এই পাত্রটি আমি 5 মিনিট আগে চুলে বসিয়ে নিয়েছিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে কুক করব প্রায় 30 মিনিটের মতন। আপনারা চাইলে আরও বেশি করতে পারেন। এক একটি কেক কিন্তু এক এক রকমভাবে সময় নেয়। এটা প্রায় 40 মিনিট পর দেখুন আমার কেকটি কিন্তু একদম হয়ে গিয়েছে। যে পাত্রে ক্রিম তৈরি করবেন সেটি ও বিটার স্টিক দুটি কমপক্ষে 30 মিনিটের জন্য ডিপ ফ্রিজে রাখতে হবে। এখন আমি এখানে টপিক্যাল হুইপ ক্রিম ব্যবহার করেছি প্রায় 1 কাপের মতো। এখন আমি এগুলোকে মিডিয়াম স্পিডে ভালোভাবে বিট করে নেব। ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটি পারফেক্ট ক্রিম তৈরি না হয়। আনুমানিক 5-6 মিনিট বিট করলে কিন্তু পারফেক্ট একটি ক্রিম তৈরি হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমার ক্রিমটি কিন্তু সম্পূর্ণ রেডি। আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে, আপনাদের একটু বেশিও লাগতে পারে। এবার আমি পর্যায়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এবার ভালোভাবে এগুলোকে একটু মিডিয়াম স্পিডে বিট করে নেব প্রায় 1 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার কেকটি কিন্তু একদম রেডি। আপনারা কীভাবে বুঝবেন কেকটি রেডি? একটি স্প্যাচুলার মাধ্যমে একটু ক্রিম উঠিয়ে নিলে যখন দেখবেন ক্রিমটি নিজে নিজে পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন ক্রিমটি রেডি। এবার আমি কেকটিকে মোল্ড আউট করে নিব। একটি স্প্যাচুলার সাহায্যে চারদিক থেকে ঘুরিয়ে কেকটাকে মোল্ড থেকে আলগা করে নেব।
এখন দেখবেন কি সুন্দরভাবে কেকটি বেরিয়ে আসবে। এতে করে কিন্তু কেকটি ভেঙে যাবে না, একদম পারফেক্ট ভাবে বের হবে। দেখতেই পাচ্ছেন আমারটি কিন্তু কত সুন্দরভাবে বেরিয়ে গেছে। এবার আলতো হাতে কাগজগুলো উঠিয়ে নেব, খুব সাবধানে উঠাতে হবে। কেকটাকে উপর থেকে স্লাইস করে নিব। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন কেকটি কত সুন্দর হয়েছে। এবার আমি কেকটির মাঝখান দিয়ে আরেকটি স্লাইস করে নিব। দেখতেই পাচ্ছেন আমার কেকটি স্লাইস করা হয়ে গেছে। এবার আমি কেকটিকে ডেকোরেশন করে নিব। এবার কেকের বোর্ডের উপর সামান্য একটু ক্রিম লাগিয়ে নিব। এতে করে কেকটি কিন্তু আর নড়বে না, খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমি কি কারণে কাগজ দিয়েছি এটা আপনারা একটু পরে বুঝতে পারবেন। প্রথম লেয়ারে আমি কিছুটা ক্রিম দিয়ে ভালোভাবে ভালোভাবে সেট করে নিব। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি, এভাবে কিন্তু আপনাদেরও করতে হবে। এবার আমি দ্বিতীয় লেয়ারটি দিয়ে দিব। খেয়াল রাখবেন চারপাশ যেন একদম সমান হয়। এবার আমি দিয়ে দিচ্ছি চিনির শিরা। একটি কথা বলতে ভুলে গেছি, আমি কিন্তু প্রথম লেয়ারেও চিনি সুগারটা ব্যবহার করেছি। ভিডিওটি কেটে যাওয়ায় আমি আপনাদের দেখাতে পারিনি। আপনাদের কিন্তু অবশ্যই চিনি সুগারটা ব্যবহার করতে হবে। এবার আমি কেকের ফিনিশিংটা দিয়ে দেবো, খুবই আলতো হাতে করতে হবে কাজটি। দেখতেই পাচ্ছেন আমার কেক কিন্তু ফিনিশ দেওয়া হয়ে গেছে। এবার ব্রাশের সাহায্যে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। একটু খেয়াল করুন আমি কিভাবে করেছি, আপনারা কিন্তু এভাবে করতে হবে। এবার আমি আমার মন মতো ডিজাইন দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মন মতো ডিজাইন দিয়ে দিবেন। একটু খেয়াল করুন তাহলে বুঝতে পারবেন। এবার আমি চারপাশ দিয়ে দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। এটা দিলে এক ধরনের অন্যরকম ডিজাইন হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গিয়েছে। এবার আমি আরেকটু সুন্দরের জন্য ফুল এঁকে দিয়েছি চারপাশ দিয়ে। দেখতে পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি, সবগুলো কিন্তু আমি একইভাবে করে নিয়েছি। এবার হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কী কারণে নিচে কাগজটি দিয়েছিলাম। এই কাগজটি দিলে সুবিধা হয় যে চকের গানাশগুলো আর বোর্ডে লেগে থাকবে না, কাগজের উপরে পড়ে যাবে। কাগজটি সরিয়ে নিলে চকের গানাশগুলো আর থাকবে না, কেকটি দেখতে সুন্দর লাগবে। এ হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন উপরে যেমন সুন্দর হয়েছে ভিতরে কিন্তু তেমনই পারফেক্ট। মাশাআল্লাহ, বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। দেখতে যত সুন্দর হয়েছে খেতে কিন্তু তেমনই হয়েছে। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।